আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম সকাল সকাল আমাদের সমন্বিত খামারে, যেটায় আমরা মাছ সবজি চাষ করি একসাথে। আপনার গলদা চিংড়ি, বাগদা চিংড়ি সব কিছু একসাথে চাষ হয়। আপনারা যারা আমার ভিডিও নিয়মিত দেখে থাকেন তারা অবশ্যই জানেন বেশ কিছুদিন আগে থেকে আমরা শশা হারভেস্ট করতেছি। আলহামদুলিল্লাহ গাছ প্রায় মারা গেছে, এখন দু একটা গাছ হয়তো জীবিত আছে, তাতে দু একটা শশা আছে, সেইটাই আমরা আজকে তুলবো আর কি। আর আপনাদের দেখাবো আমাদের চাল কুমড়ো গাছের বর্তমান যে অবস্থা। মাশাল্লাহ আমাদের চাল কুমড়ো গাছে চাল কুমড়ো আসছে আর কি, যেহেতু আমাদের এবার গাছ কম। দেখতে পারতেছেন দু একটা চাল কুমড়ো নষ্ট হয়ে যাচ্ছে, কুশি একটা নষ্ট হয়ে পড়ে গেছে, আর এটা নষ্টর দিকে। মাশাল্লাহ প্রায় 80% যে চাল কুমড়া খুব ভালো তরতাজা আছে আর কি। আলহামদুলিল্লাহ এই দু একটা সমস্যা হওয়ার কারণ একটু মাঝে কিছুদিন টানা বৃষ্টি গেল, তারপরে রোদ আসছে, যার কারণে দু একটা কুশি এরকম হয়েই থাকে, স্বাভাবিক এটা। যেহেতু আমাদের মাশাল্লাহ গাছগুলো পর্যাপ্ত ফুল আছে, এবং দেখতে পারতেছেন নিচে নেমে আমি আপনাদের দেখাচ্ছি, উপর থেকে অতটা ভালো করে বোঝা যায় না কেমন ফল আসছে আর কি। আলহামদুলিল্লাহ দেখতে পারতেছেন গাছে পর্যাপ্ত ফুল এবং ফল আছে আর কি। আর যে শশা আছে মরা গাছ, সেই হিসেবে কিছু কিছু দু একটা গাছ এখনও আছে, সেই গাছ থেকে আমরা কিছু শশা উঠাবো আর কি। মাশাল্লাহ আমাদের শেষ পর্যন্ত এসব বেশ শশা হচ্ছে। দেখতে পাচ্ছেন এই যে চাল কুমড়ো গাছ, গতবার আমাদের পুরো 3টা ভেড়ি পুরাই চাল কুমড়োই ভর্তি ছিল। আলহামদুলিল্লাহ এমনও দিন গেছে আমরা প্রায় 70-80টা চাল কুমড়ো উঠাইছি এইটুক জায়গা থেকে। আল্লাহর করে লাখো শুকরিয়া। এইবার যা আবহাওয়া অনুকূলে ছিল না পর্যাপ্ত রোদের কারণে, ওই সময়টাই গাছ হয়নি। এখন মাশাল্লাহ দেখতে পাচ্ছেন পর্যাপ্ত ফুল, পর্যাপ্ত কুশি আছে এখনও। এখন আমাদের যে আপনারা জানেন যারা আমার পুরনো ভিডিও দেখছেন, আমাদের একটা উস্তে গাছ লাগানো ছিল এমনি খাওয়ার জন্য আর কি। দেখতে পাচ্ছেন এখনও মাশাল্লাহ বেশি উস্তে হচ্ছে, দুটো গাছ লাগানো আছে সম্ভবত। যাই হোক আমাদের টুকটাক পারিবারিক চাহিদা মিটে যায়, আমাদের আর করলা উস্তে কিছু কেনা লাগে না আলহামদুলিল্লাহ। আপনাদের বাড়ির আশেপাশে যদি জায়গা থাকে অবশ্যই দিয়ে একটা গাছ লাগিয়ে রাখবেন, ইনশাআল্লাহ পারিবারিক চাহিদা যেটা আছে প্রতিদিন, সেই চাহিদাটা অবশ্যই মিটে যাবে, আপনি ফ্রেশ সবজি খাইতে পারবেন ইনশাআল্লাহ। মাশাল্লাহ দেখতে পারতেছেন ওই সাইডের গাছ এই সাইডের গাছ যেহেতু পাতলা পাতলা চাল কুমড়ো ধরছে, সেগুলো মাশাল্লাহ খুবই ভালো। আর 2-1 দিন পরে অবশ্যই চাল কুমড়োগুলো কাটবো আর কি। যারা আমার নিয়মিত ভিডিওগুলো দেখে থাকেন, যাদের আমার এই ধরনের ভিডিও দেখতে ভালো লাগে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা নতুন আমার ভিডিও দেখতেছেন তারাও জানাবেন আমার ভিডিও কেমন লাগে। যেহেতু আজকে আমাদের টুকটাক অল্প কিছু শশা ছিল, তাই ছিলাম প্রায় 20-25 কেজির মতো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।